আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক তার ৩ দিন আগে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শুল্ক চুক্তি সই করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সরকারের একেবারে বিদায় বেলায় তড়িঘড়ি করে এমন একটি বড় চুক্তি সই করার সিদ্ধান্ত নিয়ে দেশের বড় বড় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মধ্যে গভীর উদ্বেগ আর প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই চুক্তির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দিক হলো এর গোপনীয়তা। চুক্তির খসড়ায় আসলে কি আছে তা এখনো সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে প্রকাশ করা হয়নি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জানা গেছে চুক্তির শর্তাবলী গোপন রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আগেই একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে। ফলে এই চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিতে কী ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়বে সে সম্পর্কে অন্ধকারেই রয়ে গেছে সংশ্লিষ্ট অংশীজনেরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, চুক্তির খসড়ার ওপর আলোচনা দরকার, কারণ এই চুক্তির ফলে যারা ক্ষতির শিকার হতে পারেন তারা এ ব্যাপারে অন্ধকারে রয়েছেন, অথচ সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ইনামুল হক খান আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটার যে লক্ষ্য তাতে আশা করা যায় পাল্টা শুল্কের হার 15% নামবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এটিকে গুছিয়ে এনেছেন বলে শুনেছিলাম। চুক্তি সই নির্বাচনের 3 দিন আগে এসে ঠেকেছে দেখে অবাক হয়েছি। আমি এখন মনে করি এটা নির্বাচনের পর হওয়া দরকার, কারণ এর বড় ধরনের তাৎপর্য রয়েছে। এদিকে একই ধরনের উদ্বেগের সুর শোনা গেছে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদের কণ্ঠেও। তিনি মনে করেন নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এই পথে না হাঁটাই ভালো ছিল, কারণ এই চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব এবং দায়ভার শেষ পর্যন্ত পরবর্তী নির্বাচিত সরকারের উপরেই এসে পড়বে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই চুক্তিকে কেবল অর্থনৈতিক নয় বরং ভূরাজনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন চুক্তিটি স্বচ্ছ প্রক্রিয়ার ভেতর দিয়ে হচ্ছে না এবং খসড়া গোপনীয় বলে এর ভালো মন্দ বিচার করার সুযোগও তৈরি হয়নি। তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোর চালুর ব্যাপারে ইতিবাচক মনোভাব থাকলেও ধাক্কা খেয়ে পিছিয়ে এসেছে সরকার। বন্দরের মতো কিছু আবার চুপেচাপে করেও ফেলেছে। তবে শুল্ক চুক্তিটি নির্বাচনের পরে হলে রাজনৈতিক দলগুলো আলোচনা করতে পারত। যে নির্বাচিত সরকার আসছে তার হাত পা বেঁধে দেয়া হচ্ছে কিনা তাও ভেবে দেখা দরকার। তোফায়েল আহমেদ, কালবেলা।